হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিয়া মনিক। বরাবরের মতো আমি মনিক আছি আপনাদের সাথে। আজকে আমাদের পঞ্চম ক্লাস আই থিঙ্ক। আমরা যদি আমাদের ডিসকর্ডের কোর্স আপডেট চেক দিই তাইলে আমরা দেখতে পারবো যে আজকে কততম ক্লাস। আজকে হচ্ছে যে বেসিক্যালি পঞ্চম ক্লাস, যেখানে একটা থাম্বনেল ডিজাইন ফুল প্রজেক্ট দেখানোর কথা। যেখানে কিভাবে আমি হচ্ছে যে আসলে একটা থাম্বনেল করে থাকি ফুল প্রসেস দেখানোর, আজকে হচ্ছে যে মেইনলি টপিক। সো কোনো সময় নষ্ট করবো না, কজ আজকে এমনিতেও খুব ব্যয়বহুল এবং সময়বহুল একটা কাজ হতে যাইতেছে। সরি, ব্যয়বহুল না, সময়বহুল। সময়বহুল কাজ। সো আই থিঙ্ক আই শুড স্টার্ট। ওকে, আমি এই ছবিটা দিয়ে আজকে থাম্বনেল দেখানোর চেষ্টা করব। তো এই ছবিটাকে আমি হচ্ছে যে প্রথমত এই স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, রাইট ক্লিক করি স্মার্ট অবজেক্ট, দেন আমার থাম্বনেলের ফোল্ডারে নিয়ে আসবো। সো থাম্বনেলের জন্য একটা নিউ ট্যাব নিতে গেলে, থাম্বনেলের জন্য একটা নিউ ট্যাব ক্রিয়েট করতে চাইলে, ডকুমেন্ট ক্রিয়েট করতে চাইলে আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি থাম্বনেলের জন্য 2560 বাই 1440 ইউজ করি। এখানে 2560, এখানে 1440, দেন 300 রেজুলেশন দিয়েই এই ক্রিয়েটে ক্লিক করলেই থাম্বনেলের ফোল্ডার হয়ে যাবে। সো ধরেন এই ছবিটাকে এনে আমি এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে দেন অল চেপে ট্রান্সফর্ম করলাম একটু ছোট বড়। সো ওকে, ওয়েট, ওকে, ওয়েট, একটা জিনিস সেটা হচ্ছে আহ, আমি থাম্বনেলটাকে ট্রান্সফর্ম করে নেই, ছবিটাকে ট্রান্সফর্ম করে নিলাম। একটু অল্টান চেপে জুম আন জুম করতেছি অ্যান্ড একটু বামে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে আর একটু ডানে, একটু বামে, একটু নিচে, নিজের মতো করে বেসিক্যালি আপনারা ট্রান্সফর্ম করে নেবেন। তো ট্রান্সফর্ম করার পর এখন আমি ফাস্ট যত দ্রুত পসিবল হয় ফেন টুল করবো, কজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি দেখাইছি। সো আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যেখানে ওরা বসে আছে সেটাকে আমি রাখার চেষ্টা করব। আমি যেখানে ওরা বসে আছে যে সিঁড়িটায় আমি সেটাকে রাখবো, সেটাকে রেখে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো পেন টুল দিয়ে আমি এটাকে ধরার চেষ্টা করতেছি। সো লাইভ স্ট্রিমে যেহেতু ইয়ে করার অপশন নেই, স্ক্রিন রেকর্ডটা আই থিঙ্কস চালু আছে। ওকে, চালু আছে। লাইভে যেহেতু ফাস্ট করার অপশন নাই, সেহেতু আমাকে আপনাদের সামনেই এটা ফেন টুল করতে হবে। ওকে, আমি অনেক ল্যাগিংস থাকতে পারে পেন টুল করতে গিয়ে আজকে, কজ অনেক ফাস্ট করার চেষ্টা করতেছি তবুও ফাস্ট হচ্ছে না। ওকে, এই পেন টুলটা চালাবেন কিভাবে সেটা কিন্তু আমরা দেখাইছি, সবাই দেখছেন না? কথা বলেন, সবাই দেখছিলেন না? অ্যান্ড পেন টুলটা কি শিখছিলেন কেউ? জি ভাইয়া, সবাই জি দেখছিলাম। জি জি ভাই, জি ওকে, পেন্টুল ওকে। পেন টুল ওকে। এখানে অনেকে আছে যারা ফটোশপ চালায় আমার কোর্স থেকে, কোর্সের প্রথম থেকে, বাট ওদের কাজ দেখে মনে হয় ওরা 1 বছর কাজ করতেছে। সো এটা এটা আমার জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে আমার দেখে, আমার কোর্স করে অনেকে অনেক কিছু জানতেছে, শিখতেছে। আচ্ছা, আহ, এখানে এমন কেউ কি ফিল করতেছেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে আমি যদি আপনাদের একটু প্রশংসা পাই যে ভাই আমি এরকম ভালো কাজ করতেছি, ওরকম করতেছি, কেউ যদি একটু বলতেন তাহলে মনে হয় ব্যাপারটা আরো সুন্দর হতো অ্যান্ড আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যাব। হ্যাঁ 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 ভাই, ভাইয়া। এটা তো অবশ্যই। আমি তো ফটোশপ আপনার ক্লাস থেকে আর কি নামাইছি, তারপরে এখন মোটামুটি ভালোই আর কি কাজ বুঝি করি, আর দেখলে বুঝতে পারি যে এখানে কোন কাজ করা, মানে সবকিছু আর কি আপনার ক্লাস থেকেই আমার যা শেখা মেখা। ওকে, দ্যাটস কুল। আর কেউ, আর কারো হ্যাঁ ভাইয়া, আমিও প্রথম আপনার ক্লাস থেকেই ফটোশপ ইউজ করা শিখছি। আর যাদের তো কিন্তু আগে থেকে একটু বেসিক ছিল তাদের তো মনে করেন পুরো আগুনের মতো কাজ করতেছে পুরো। বুঝতে আমি পারলাম। বেসিক আমার জানা ছিল না, তাই হচ্ছে যা করছি। আর যাদের বেসিক ছিল তারা তো মনে করেন। বুঝতে পারছি। আর কেউ কি কিছু শিখেননি? আসলে আগে যেরকম ধরেন গাইডলাইন আমরা ইউটিউব থেকে পাই না কেন, মানে আপনি যেভাবে কোর্স করাইতেছেন ওইটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের জানতে মানে সুবিধা হচ্ছে বেশি। মানে হ্যাঁ, একজন এটাই। প্রপার গ্রাফিক ডিজাইনের কাছ থেকে জানার মানে ব্যাপারটা অনেকটা আলাদা। তো আলাদাভাবে জানতে পারার জন্য মানে ভালো লাগে আর কি। এবং মানে ইজিলি বুঝতে পারি সবকিছু। ইউটিউবে তো ধরেন বুঝতে রিসার্চ করে করে জানাই যায়, পারছেন কিনা কিন্তু এখন পর্যন্ত, প্রপার অ্যান্ড ফ্রি কোর্স ইমপ্রুভমেন্ট থাকলে। দেখতেছেন কিনা সেটা সেটা যদি জানতে জি জি পারতাম। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ধরেন আগে যেভাবে টুকটাক টুলস নেওয়া তো ইউটিউবে সার্চ দিলাম জানলাম, বাট পারফেকশনটা পাইতাম না। কিন্তু আপনার কোর্স জয়েন করার পর থেকে, ক্লাসটা দেখার পর থেকে মানে অনেক ইজি হয়ে যায়, কাউকে জিজ্ঞেস করলেও জানা যাচ্ছে, হেল্প পাচ্ছি। ইমপ্রুভ তো অবশ্যই হচ্ছে। হ্যাঁ, থ্যাঙ্কস ফর লেটিং মি নো। থ্যাংক আচ্ছা, ইউ সো মাচ ফ্রি কোর্স এর জন্য। ওকে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আর আরেকজন আর আরেকজন কেউ? সমুদ্র বলছিলাম।
কে ভাই বলছেন? জসিমউদ্দিন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ জসিমউদ্দিন হ্যাঁ ভাইয়া বলেন। ভাই, ওই যে আপনার ওই যে কয়েকটা পোস্টার ডিজাইন দেখতেছিলাম। তো দেখতে দেখতে আসলে অনেক বেশি ঝোঁক তৈরি হয়েছে যে কিভাবে তো সুন্দর পোস্টার ডিজাইন করে। তো ওইগুলো যখন সার্চ করতে করতে মনে মনে একটা আশা জাগছিল, যদি আপনার এখান সাথে কাজ শিখতে পারি। তো তো এই একটা গোল্ডেন অপরচুনিটি পাইছি আপনার এখান থেকে কাজ শেখার। আলহামদুলিল্লাহ, এখন ডে বাই ডে প্রতিদিনই প্র্যাকটিস করতে মন চায়, ইচ্ছা করে। একটা নাটকের পোস্টার দেখি বা কোনো বিলবোর্ডের ছবি দেখি, ডিজাইন করতে ইচ্ছা করে যেটা কিভাবে করছে। তখন আপনার জিনিস অ্যাপ্লাই করে বাসায় ট্রাই করার চেষ্টা করি। তো অনেক কিছু শিখতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ, জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো করবেন আশা করছি। আর কেউ? নমস্কার ভাই, নমস্কার দাদা। আমি পাবেল দেবনাথ বলছিলাম হ্যাঁ দাদা। চট্টগ্রাম থেকে। তো ভাই আমি আগে এরকম কোনো কোর্স টোর্স করি নাই, ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখছি, কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর কোনো শেখা হয় নাই। আর আপনার কোর্স দেখে ফটোশপটা যতটা ইমপ্রুভ করছি আপনার কোর্স দেখে। এর আগে আমি মানে কোনো কোনো কোর্স করি নাই, আর ইউটিউবে মোটামুটি যতটুকু দেখছি ইউটিউব দেখে এত বেশি করতে ইচ্ছা করতো না। আপনার এই ভিডিও দেখে, এই ক্লাসগুলো দেখে অনেক এখন 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 ডিজাইন করতে ইচ্ছা করে। তো ওকে। কোনো একটা ডিজাইন দেখলে একটু বুঝি যে এটা কি করতে হবে, চেষ্টা করি। এত তো ভালো করতে পারি না, তো চেষ্টা করি এটা মোটামুটি। ওকে, জানানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে অনেক। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট যেরকম আমি চাচ্ছিলাম। এখন আমি হচ্ছে যে এই আগের মতো করে পিক্সেলটাকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল প্লেস করে। দেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম। দেন এখানে আমার একটু ইস্যু আছে, এটাকে আমি দ্রুত সলভ করে নিচ্ছি। ওকে, ইউএইচ আমি ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি। আমি ভেবেছিলাম কোনো রকমের রিমুভ করব, কিন্তু কোনো রকমের রিমুভ না করে আমি পারফেক্টলি করার চেষ্টা করছি। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। এখন এখানে ক্লিক করে রাইট ক্লিক করে মাস্কে রাইট ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক, হেয়ার মাস্কিং করার চেষ্টা করব, কিন্তু হেয়ার এমনভাবে ধরছি মাস্কের অপশন খুব একটা নাই। সো ওকে, হেয়ার মাস্কিং নিয়েও যেহেতু আমাদের টিউটোরিয়াল ছিল, আমি এটা দ্রুত করে চলে যাই। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট হোপসো। তবু আর একটু কাজ করে। ভাইয়া, ওকে, আপনি বাদে বাকি সবার কথা শোনা যাচ্ছে। আমি বাদে বাকি সবার কথা শোনা যায়। ওকে, আচ্ছা যাই হোক, ডিকোনামাইট কালার করে নিলাম। ডিকোনামাইট কালার ওয়ার্ক করছে। শুধু মনে হয় অনেক ভাইয়ের ভলিউমটাই কমানো আছে। হ্যাঁ, এমন হতে পারে। দেন রাইট কন্ট্রোল ক্লিক শিফট করে দেখেন। ইনভার্স করে এটার হচ্ছে যে এডসগুলোকে রিমুভ করে দিলাম। এই যে অল চিপে ডিলাইট, মানে আগে যেভাবে প্রসেস দেখাইছি গত ক্লাসে। সো অ্যান্ড ইয়েস প্রেস করে স্মার্ট অবজেক্টটাকে ওকে করে দিলাম। এখন ছবিটাকে যেভাবে রিসাইজ করছি, ওয়েট আমি পিএসজি ফাইলটাকে সেভ করে নেই। পিএসজি ফাইলটাকে সেভ করে নিলাম কন্ট্রোল শিফট এস দিয়ে। এই মুহূর্তে আমি ছবিটাকে আর একটু রিসাইজ করে নিই। ওকে ওকে ওকে, আর একটু বড় করি। ওকে ওকে, এখন হচ্ছে যে এ পাশে আমার কতটুকু লাগতেছে দেখি। একটা রেক্ট্যাঙ্গেল টানি, আমার এতটুকু মিসিং। কন্ট্রোল টি, আমার এতটুকু মিসিং। এটাকে একটা কালার দেই, এতটুকু মিসিং। আচ্ছা, আমি স্মার্ট অবজেক্ট ওপেন করি। এখন ক্রপ টুল দিয়ে এই পাশে একটু বাড়ায় আনি। আচ্ছা, বাড়ানোর আগে ক্রপ টুল ধরা অবস্থায় কন্টেন্ট টাওয়ারটাকে টিক দেই, মার্ক করে দেই। দেন এটাকে বাড়ায় দিই অ্যান্ড হিট ওকে করি, দেখি এটা তৈরি করতে পারি কি না। ও নাইস, ড্যাম, অটো বানায় ফেলস। ওকে, তারপরে তাইলে আমি হচ্ছে যে পলিগন লেসো টুল দিয়ে জাস্ট এটাকে ধরে জাস্ট এই যে 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 অংশটুকু বাড়তি চলে আসছে, যেটা আমার প্রয়োজন নাই, সেটাকে আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ইয়েস। ওকে, দেন এখানে যে রেক্ট্যাঙ্গেলটা নিছি সেটা সরাই দিই। ও শিট, এখনও স্টিল আমার প্রয়োজন আরও। ওকে, ক্রপ টুল ধরে দেন একটু বাড়ায় দিলাম। কন্টেন্ট আবার তো আছে, ওকে করলাম। দেন হচ্ছে যে এই যে এটাকে এখানে রেখে ওকে, দেন হচ্ছে যে যেটুকু অংশ বাড়তি সেটুকু ডিলিট করে দিলাম অ্যান্ড ডান হোপসো। সো ওকে,
এখন তো বেশ জায়গা হয়েছে, বেশ প্রচুর জায়গা হয়েছে। আচ্ছা ওকে, ডানে চাপায় গেছিল তখন, বুঝতে পারছি। ওকে, পজিশনটা আমি এটা লক করলাম অ্যান্ড পিএসডি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমাদের টাইপো ক্লাস যেহেতু কয়েকদিন পরে, এই মুহূর্তে আচ্ছা আমি একটা সলিড কালার নেই, যে আমার পিকচারটা কেমন লাগতেছে সেটা দেখার জন্য সলিড কালার নিলাম। ওয়েট, সলিড কালারটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা ওকে। আমি হচ্ছে যে একটা টাইপো নিয়ে আসলাম, সেটা হচ্ছে সেরা রূপসী। যেহেতু আমাদের টাইপো ক্লাস কয়েকদিন পরে, আমরা টাইপোটা পরে শিখবো। আপাতত আমরা একটা র্যান্ডম টাইপ ইউজ করে নিচ্ছি আমাদের আগের ডিজাইন থেকে, আমার আগের ডিজাইন থেকে। সো টাইপো ক্লাস যেহেতু পরে, সেহেতু আমি পরে দেখাবো, বাট এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্রেডিট সাজানোটা। ওকে ওয়েট, কন্ট্রোল ডাব্লিউ ক্যান্সেল করে দিই, ওয়েট। ওকে, এটা সরাই দিলাম। দেন হচ্ছে যে প্রথমত আমরা হচ্ছে যে টাইপোটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আপনি যখন একটা থাম্বনেল ডিজাইন করবেন, চেষ্টা করবেন নাটকের ডিজাইনের ক্ষেত্রে বা গান বা এই ধরনের মিডিয়া ইন্ডাস্ট্রি ডিজাইনের ক্ষেত্রে টাইপোটা প্রথমে বানায় নেওয়ার, দেন ডিটেলসটাকে আনবেন যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। দেন আপনার পছন্দ মতো একটা ফন্ট ইউজ করবেন, ক্রেডিটে আর কি, এটাকে ক্রেডিট ফন্ট বলে। তো ধরেন, আচ্ছা এটা আমি সবগুলারে সাইজ করি, নাইলে আপনারা বুঝতে পারবেন না। অনেক ভাইয়া জসিমুদ্দি বলছিলাম, ওই একটা থাম্বনেলের স্ট্যান্ডার্ড সাইজ কত বাই কত হয়? 2560 বাই 1440, যেটা আমি ইউজ করি ফর হাইয়েস্ট কোয়ালিটি, বাট রেগুলার সাইজ হচ্ছে 1280 বাই 720। ধন্যবাদ ভাইয়া। ওকে, এই মুহূর্তে এই লেখাগুলা নিয়ে আসলাম আমি, এনে আমি বেবাস নিউই যে ফন্টটা আছে সেটাকে সিলেক্ট করলাম, বোল্ড ভার্সন, আপনারা গুগলেই পাবেন। সো এটাকে নিয়ে আমি স্পেসিং থেকে স্পেসিং 20 করে দেই, 40 করে দেই, আচ্ছা 20 থাকুক। তো প্রথমত হচ্ছে যে উপরে নিচের যে গ্যাপটা আছে এটা অনেক বেশি, সো এটাকে আমি একটু কমায় আনি। ওকে, এই স্পেসিংটা আবার বেশি কমে গেছে, সো আরেকটু বাড়ায় আনি আমি, 7 থেকে 8 করে নিলাম। দেন যেই লেখাগুলা মেইন, ধরুন স্ক্রিপ্ট লিখছেন মেজবাহুদ্দিন সুমন, সো এটা বড় থাকবে, এটা বোল্ড থাকবে, এটা হচ্ছে যে লাইট রেগুলার কিছু থাকবে। সো আমি স্ক্রিপ্টটাকে বুক করে দিলাম, যেহেতু ব্যবাসে বুক আছে, সো আমি স্টারিং এটাকে বুক করে দিলাম। দেন হচ্ছে যে আপনার এখানে আর কোথায় আছে নাম, আচ্ছা ডিওপি, এটা আমি হচ্ছে যে বুক করে দিলাম। দেন হচ্ছে যে পোস্টার, আমি এটাকে বুক করে দিলাম। হোপসো আমার সব কিছু কমপ্লিট। এখন এই মুহূর্তে আরও কিছু কাজ করতে হবে। ধরুন আপনি এইভাবে রাখলেও রাখতে পারেন, বাট আপনি যদি চান সেক্ষেত্রে আপনি স্ক্রিপ্ট জিনিসটাকে আরেকটু কম হাইলাইটের জন্য সাইজটাকে কমায় দিতে পারেন। তো আমি 5 রাখলাম, 5 রেখে এটাকে অপাসিটি স্টারিংটাকে হচ্ছে যে এই আবার করে দিলাম, ধরলেই হয়ে যাবে। দেন হচ্ছে ডিওপি, দেন এখানে আমি 5টাকে টাইপ করে দিব। দেন পোস্টারে আমি এখানে হচ্ছে 5টাকে আবার ধরবো, তাইলে হয়ে যাবে। রাইট নাও ইটস ওকে। এই হচ্ছে মেনলি ক্রেডিট সাজানোর বিষয়। ধরেন আমি এখন এখানে যদি লিখি ফুল ড্রামা, ফুল ড্রামা লিখলাম, লিখে আমি হচ্ছে যে এটাকে বড় করে দেওয়ার চেষ্টা করব। বড় করে দিয়ে আমি এখন হচ্ছে যে বোল্ড করে দিব এটাকে, কজ ফুল ড্রামা ব্যাপারটা বোল্ড হতে পারে। ওকে, অ্যান্ড এটাকে আর একটু ছোট করলাম। ওকে, দ্যাটস ইট। এখন মিডল অ্যালাইন করে দিলাম। এ পর্যন্ত ওকে, আমার আমার ব্যাপার স্যাপার এই পর্যন্ত ওকে। ওকে, এখন আমি হচ্ছে যে এই পর্যন্ত রেখে দিলাম ক্রেডিট বা ডিটেলস এই ব্যাপার স্যাপারগুলা। তো এই মুহূর্তে এই মুহূর্তে আমি ছবিটাকে কালার গ্রেডিং করবো। ছবিটা মানে ছবি রিটাচিংয়ের টিউটোরিয়াল অলরেডি চলে গেছে, আপনারা যা শিখছেন সেটা দেখাবেন, অ্যান্ড এখনও আমি শেখানোর চেষ্টা করছি। সো আমি হচ্ছে যে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। আচ্ছা, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার আগে একটা সিক্রেট শিখাই দিই, সেটা হচ্ছে অরিজিনাল পিকচারটাকে ওপেন করার সাথে সাথে, মানে এরকম যদি লগের ছবি হয় বা র পিকচার হয়, সেক্ষেত্রে ইমেজ থেকে অটো কন্ট্রাস্টটাকে অন করে দিবেন, তাহলে দেখবেন একটা কালার চলে আসছে। ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিলে একটা কালার চলে আসবে। সো যখন আপনাকে ক্লায়েন্ট এরকম লগের ছবি দিবে, তখন আপনি এটাকে হচ্ছে যে ইউজ করতে পারেন। সো দেখেন বিফোর অ্যান্ড আফটার, সো লগের এই একটা টিপস আপনারা জেনে রাখতে পারেন। সো এখন আমি কন্ট্রোল এস টাইপে আবার পিএসডি সেভ দিলাম। দেন হচ্ছে যে আপনার এই ছবিটাকে এখন আমি ক্যামেরা রতে নিব, ফিল্টার ক্যামেরা র। সো ফিল্টার থেকে ক্যামেরা রতে গেলাম, ক্যামেরা রতে আসার পর আমার যে ল্যাগিংসগুলো আছে আমাকে সেগুলো সলভ করতে হবে।
সো ধরেন কন্ট্রাস্ট হচ্ছে আপনার কালো অংশকে অনেক বেশি কালো করবে, দ্যাটস ইট, নাথিং মোর। আর কমায়া দিলে কালো অংশ ফ্যাকাশে করে দিবে, পুরো ব্যাপারটাই ফ্যাকাশে ভাব চলে আসবে। সো এখন আমার মনে হচ্ছে আমার এই ছবিতে হাইলাইট আছে কিন্তু হোয়াইটটা নাই, সো আমি হোয়াইট বাড়াই। ওভার হোয়াইট হলে ঝামেলা, ফেসে হোয়াইটনেসটা নাই, সো হোয়াইটনেস কমালাম। দেন আমার কাছে মনে হচ্ছে মেয়েটার চুল অ্যান্ড ড্রেসে কালারটা ভালোভাবে নাই, তো আমি ব্ল্যাকটাকে কমালাম। ব্ল্যাক কমালাম তাইলে ব্যাপারটা ক্লিয়ার হবে চেহারাগুলা। দেন টেক্সচার বাড়াইলে আমাদের ছবির ডিটেলসটা বেড়ে যাবে। যদি আমাদের প্রয়োজন হয় আমরা টেক্সচার বাড়ায় নেওয়ার চেষ্টা করব, হালকা করে বাড়ায় নিলাম। দেন হচ্ছে যে বাইরভ্যান্সটাকে বাড়ায় নিব। বাইরভ্যান্স হচ্ছে এমন একটা জিনিস যে যে জায়গায় আপনার কালারের অভাব আছে সে জায়গায় কালার দিবে। এই যে স্যাচুরেশন যদি বাড়াই সেক্ষেত্রে পুরো ডিজাইনে কালার আসতেছে। যদি আমি বাইরভ্যান্স বাড়াই সেক্ষেত্রে যে জায়গায় কালারটা প্রয়োজন, যে জায়গায় কালারটা আছে সেটাকে ভালোভাবে বুস্ট করে দিবে। বাট আমি এখানে কাজ করবো স্যাচুরেশনে, আমি এই যে স্যাচুরেশন বাড়ায় দিলাম। আপনি বলবেন ভাই ফেস লাল হয়ে গেছে, হয়ে যাক না ভাই, আমি আগে নষ্ট করব তারপরে ঘুরবো, আমি বাইরভ্যান্সটাও বাড়ায় দিব। ওকে, আপনি বলতেছেন ভাই এরকম আনপ্রফেশনাল কেন? ওকে কাম। দেন হচ্ছে যে আমি যাব কি কালার মিক্সারে। কালার মিক্সারে যে এটাকে আরেকটু আনজুম করি, স্যাচুরেশনে যাব। এখানে এইচএসএল আছে, কালার আছে। সো এই যে অরেঞ্জ থেকে অরেঞ্জটা ধরে আপনি যদি স্যাচুরেশনটা কমায়া দেন, দেন আপনার ফেসে যে কালারটা ছিল এতক্ষণ সেটা একদম কমে যাবে, একদম হারায়া যাবে অ্যান্ড ভালো হয়ে যাবে। দেন আপনি যদি ফেসটাকে সাদা করতে চান লুমিনেন্স বাড়ায় দিবেন, ফেস সাদা হয়ে যাবে। লুমিনেন্স বাড়ায় দিবেন, সাদা হয়ে যাবে অরেঞ্জের। বাট আমি সাদা করতে চাইতেছি না, আমি এই ব্যাপারটা একটা ভাইব শেপ রাখতে চাইতেছি, so আমি একটু কালো করলাম। দেন আপনার হচ্ছে যে আমি এইচএসএল নিয়ে কাজ করি, সো এইচএসএল কাজ করতে চাই। সেটা হচ্ছে রেডটাকে একটু বাড়ায় দিলাম, কমায় দিলাম, রেডটা কমায় দিলাম। আচ্ছা এগুলাই আমি পরে কাজ করবো। দেন ডিটেল থেকে কালার নয়েজ সিলেকশনটা বাড়ায় দিব, যদি আমার কোনো কালার ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে এটা সলভ করে দেবে। দেন আপনার হচ্ছে যে ব্ল্যাকটাকে আরেকটু কমাবো, হোয়াইটটাকে আরেকটু বাড়াবো। দেন হাইলাইটটাকে একটু বাড়ায় নিলাম, কন্ট্রাস্টটাকে একটু, না কন্ট্রাস্টটা থাকুক, জায়গায় থাকুক। আচ্ছা স্যাচুরেশন স্যাচুরেশনটাকে মেবি আমি একটু কমায় নিতে পারি। ওকে ওকে ওকে, দ্যাটস মাই কালার রেডিং। সো এই মুহূর্তে আমি কি করব, মিক্সার ব্রাশ টুলটাকে নিব। মিক্সার ব্রাশ টুলটাকে নিয়ে আমি হচ্ছে যে একটা হার্ড রিটাচ দিব এখানে। নাটকের কাজে যদিও সফট রিটাচিং বা নর্মাল রিটাচিং হয়, তো আচ্ছা আমি আমি আসলে কি করব, আচ্ছা আমি হার্ড রিটাচিংটাই করতেছি। আমার হার্ড রিটাচিংয়ের সেটিংটা হচ্ছে 10 75 90 100। আর নর্মাল রিটাচিং বা একদম নাটকের রিটাচিংয়ের জন্য 10 10 100 100। 10 10 100 100 এটা নিলাম, আমি এটা দিয়েই চেষ্টা করি। ওকে, আমি 10 10 100 100 নিলাম। এই এই রিটাচিং সেটিংটা দিয়ে অনেক সময় লেগে যাবে রিটাচ করতে। সো রিটাচিংয়ের ক্ষেত্রে আমি নিজের মতো করে রিটাচিং করে নিচ্ছি, যেহেতু আমার আগের ক্লাসে রিটাচিং দেখানো হয়েছিল। সো আপনারা, আচ্ছা আমি আগে হার্ড রিটাচিংয়ের সেটিংটা নিই, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম অ্যান্ড এখানে সময়ও নাই ওইভাবে আপনাদের সফট রিটাচিং শেখানোর মতো। আচ্ছা 10 75 90 90 100 এই রিটাচিং সেটিংটা নিলাম। এখন হচ্ছে যে এই যে আমি মিক্সার ব্রাশ টুল দিয়ে যে জায়গায় হাইলাইট, যে জায়গায় আমরা হাইলাইট নষ্ট করব না, প্রয়োজনে হাইলাইটে হাত দিব না। এই যে এই জায়গায় হাইলাইট আছে, তো আমি প্রয়োজনে হাইলাইটে হাতই দিব না। কিন্তু আমাকে হাইলাইট নষ্ট করা যাবে না, হাইলাইট শ্যাডো এগুলো নষ্ট করা যাবে না। হাইলাইট শ্যাডো নষ্ট করলে আপনার ছবির শেপ হারায় যাবে, ফেস শেপটা চেনাই যাবে না। সো প্রয়োজনে আমি ফেসের হাইলাইট শ্যাডোতে হাত দিব না, দ্যাটস ইট, বিকজ আমার এখানে ভালো একটা রিটাচ দিতে হবে। ওকে ওকে, এই যে নাকের এখানে হাইলাইট আছে, আমি চাইলে লম্বালম্বি করে হালকা করে ড্র করতে পারি, ঘষতে পারি। ওকে, এখন হচ্ছে যে যে এখানে আমি একটু ঘষাঘষি করলাম। ওকে 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 ওকে, আই থিঙ্ক ইটস ওকে, বাট সামহাউ এটা অতিরিক্ত হার্ড হয়ে গেছে। ওকে, এখানে রিটাচ করলাম। আই থিঙ্ক ফেসে, আচ্ছা নাকটাকে করে, কানটাকে করে নিচ্ছি হালকা, জাস্ট এ লিটল বিট, একদম মানে ব্যাপারটা যাতে রিটাচ ভাব নাও থাকে, রিটাচ করি নাই সেটাও না বোঝা যায়।
So, একদম জাস্ট নর্মালি করে নিলাম। দেন মেয়েটার ফেস হচ্ছে ঝামেলা, মেয়েটার ফেস হয়ে গেছে ফ্যাকাশে, অতিরিক্ত সাদা, কিন্তু আমার পোস্টারে এত সাদা যাবে না। সো আমি যদি এখন ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেসের লেয়ারটা নেই, আমি ক্লিপিং মাস্ক করে ব্রাইটনেসটা কমায় দিই, দেখি কেমন লাগতেছে। সেভাবে ভালো লাগছে না। এখন আমি যদি কার্ভের লেয়ার নেই, নিয়ে ক্লিপিং মাস্ক করে দিই, দেন হচ্ছে যে কার্ভটাকে একটু কমায় দেই, কেমন লাগতেছে। আচ্ছা, মোটামুটি ভালো লাগতেছে ব্রাইটনেস কন্ট্রাস্টের থেকে। সো এই মুহূর্তে আমি আমি করবো হচ্ছে যে এই কার্ভের মাস্কটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিব। ইনভার্স করে ব্রাশ টুল ধরবো, ব্রাশ টুল ধরে অপোসিটে 100 রেখে ফরগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে এখন হচ্ছে যে আমি ফেসে একটু ড্র করে দিব, কজ আমার ফেসটা ওভার ব্রাইট, ওভার। দেন আমি নিজের মতো করে এইদিকে ড্র করে দেই, কার্ভটাকে অ্যাপ্লাই করে দেই। ওকে, জাস্ট চুলে অ্যাপ্লাই করতে চাইতেছি না আমি। ওকে, দেন হচ্ছে যে আমি হাত থেকে একটু অপাসিটি কমে হাত থেকে কার্ভটা ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রেখে সরায় দেওয়ার চেষ্টা করি। ওকে, যা হইছে হইছে, আগের তুলনায় বেশ ভালো। তো এই হচ্ছে আমার ছবিতে এখন হচ্ছে যে টোটালি একটা মানে ব্যালেন্স আছে। সো এই মুহূর্তে আমি মেয়েটার ছবিতেও রিটাচটা কমপ্লিট করে নিব। সো মিক্সার ব্রাশ টুলে যাব, আবার রিটাচিংটা স্টার্ট করব। রিটাচিং কিন্তু আমার আগে দেখানো হয়েছে, সো দ্যাটস ওয়াই আমি খুব ফাস্টলি আর দ্রুত দেখাচ্ছি। ওকে, দেন হচ্ছে যে নিজের মতো করে মিক্সার ব্রাশ টুলটাকে চালিয়ে নিচ্ছি। মিক্সার ব্রাশ টুল সবসময় চালাতে হবে ব্যাপারটা এমন না, মাঝে মাঝে ন্যাচারাল একদম রিয়েল রাখতে হবে, হালকা একটু রিটাচ করে ডিটেলসে কাজ করে। বাট বিগিনিংয়ে এরকম করেই করা ভালো, কারণ ধরেই তো সব শেখা যাবে না। ওকে, রিটাচ। আচ্ছা, এই মুহূর্তে আমি এই জায়গায় রিটাচ করাটা উচিত হচ্ছে না। আচ্ছা, রিটাচিং এই জায়গায় বেশ ইস্যু হয়েছে, এই ছবিটায় রিটাচিং এর ক্ষেত্রে বেশ ইস্যু হয়েছে। বাট কপালটা কালো হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ ওইখানে মনে হয় হ্যাঁ, চুলে টান পড়ছিল। চুলে টান পড়ছে। আপনি খেয়াল করেননি, চুলে মেবি টান পড়ছিল। ওকে, আই উইল হ্যাঁ। সলভ ইট, প্যারা নাই। এটাই হচ্ছে থাম্বনেল, তার প্রচুর প্যারা খেয়ে বানাতে হবে, অ্যান্ড কীভাবে সলভ করব সেটাই দেখাবো, কারণ এর সমস্যা তো আপনাদেরও হয়, তাই না নাকি? জি জি ধরেন জি করে ভাই, চলে জি। গেছেন, ভুলে গেছি, দেখি নাই, হ্যাঁ হ্যাঁ কেমনে হ্যাঁ হ্যাঁ ভাই। কেমনে হইছে মনে নাই, এখন কি করবে, এখন কি আবার আগের জায়গায় যাব না? তো কি করব সেটাই দেখাচ্ছি, বাট হাতটাকে রিটাচ করে নেই, যেহেতু মেয়ের ওকে, হাত এজন্য রিটাচ করা যেতে পারে, কিন্তু ছেলের হাতে রিটাচ করলে পশম গায়েব হয়ে গেলে ওরে আবার ফিমেল ফিমেল লাগবে। ওকে, এই যে এখানে একটু ইস্যু হয়ে গেছে। আচ্ছা, আমি আমার মতো করে রিটাচটা মোটামুটিভাবে কমপ্লিট করে নিই। মেয়েদের তো মোস থাকে না, সো এখানে একটু রিটাচ করে নেই। গলায় কি রিটাচ করব? গলায় তো অ্যাজ ইউজুয়ালি রিটাচ করা হয় না। আচ্ছা, গলায় রিটাচ করলাম না। তো এই যে এই মুহূর্তে আমার ভাই যেটা নোটিস করলো, কপালে কালো হয়ে গেছে। এখন আমি এটাকে কেমনে সলভ করব, সেটা হচ্ছে আমার এই যে রিটাচটা কিন্তু আমি আলাদা লেয়ারে করছি। এখন আমার যদি মন চায় তাহলে আমি এটাকে হচ্ছে যে ল্যাসো টুল দিয়ে ধরে যে জায়গায় আমার মেয়ের রিটাচ আছে সেটাকে ধরতে পারি, ধরে রাইট ক্লিক করে, অবশ্যই রিটাচিংয়ের সেটিংটা ধরা থাকতে হবে, রাইট ক্লিক করে লেয়ার বায়া কাট করলাম। তাহলে এখন দেখবেন আপনারা, আচ্ছা এটাকে ক্লিপিং মাস্ক করে নিই, এখন দেখবেন ছেলের রিটাচ এর লেয়ার আলাদা, মেয়ের রিটাচের লেয়ার আলাদা। তো এই মুহূর্তে আমি লেয়ার মাস্কে ক্লিক করব, মেয়ের রিটাচটা, আচ্ছা wait, আমি রিনেম করে দিই ফিমেল রিটাচ, অ্যান্ড এটা হচ্ছে মেল রিটাচ। ওকে, বা ওইটা কি লেয়ার কাট? হ্যাঁ লেয়ার বাই হ্যাঁ আকার, আপনি টিউটোরিয়াল দেখে এই স্ক্রিন রেকর্ড দেখে নিয়েন। আচ্ছা, তো এই মুহূর্তে আচ্ছা 50 জনের বেশি আছে নাকি, তাহলে কিন্তু সবাই দেখতে পারবে না, বরাবর 49 জন হ্যাঁ আছে। ভাই, ওভার হয়ে গেছে, হ্যাঁ। না 48 জন আছে। আচ্ছা, প্যারা নাই, চিল। প্যারা হলে অনেক ভাই স্ক্রিন দেখা যায় না। আসলে জি ভাই, স্লো, অনেক স্লো দেখাই যাইতেছে না। না যাচ্ছে তো, আমাদের তাহলে ঠিক আছে, আমার ঠিক আমার আছে। এখানে দেখা যাইতেছে না, মনে হয় 50 জনের বেশি পার হয়ে হ্যাঁ, গেছে। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এখনো 50 হয় নাই। আমার নেটে সমস্যা হয়েছিল, বার
আচ্ছা যাই হোক, ফেস আচ্ছা যাই হোক, স্ক্রিন রেকর্ড দেখে নেওয়া যাবে যদি প্রবলেম হয়। আচ্ছা, এই মুহূর্তে আমি হচ্ছে যে এই ফিমেল রিটাচে মাস্ক করব। আর লেয়ার মাস্কে ক্লিক দিব, লেয়ার মাস্কে ক্লিক দেওয়ার পর ব্রাশ টুলটাকে ধরবো, ধরে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রাখবো, কারণ আমি যে জায়গায় আমার রিটাচে কালো হয়ে গেছে সে জায়গায় ইরেজ করে দিব। তো অপাসিটি আমি 65 60 কিছু একটা রেখে এখন সেই জায়গা থেকে রিমুভ করে দিলাম। নাও লুক, কিছুটা হয়ে আসছে। আমি যদি চাই পুরো 100 করে এটাকে পুরো রিমুভ করে দিতে পারি। ওকে ফাইন, এই যে দেখেন আমার কপাল থেকে সরে গেছে। এখন আমি যদি নিউ লাইন নিয়ে ক্লিপিং মাস্ক করি, ক্লিপিং মাস্ক করে মিক্সার ব্রাশ টুল, দেন আমি যদি চাই আবার হালকা করে রিটাচ করে দিতে পারি। ওকে, যদি চাই আর কি যে আবার রিটাচটা করে দিতে। তো এই যে এখন ওকে, আমার রিটাচটা হয়ে গেল। আমি অপাসিটি হালকা ভাই করলাম। ওই লেয়ারেই করা যাবে না? ওই লেয়ারে করা যাবে না, কারণ ওই জায়গায় তো আমরা লেয়ার মাস্ক করে ফেলছি। আপনি ওইখানে যতই কাজ করবেন কোনো কাজ হবে না, বাইরে হবে, কারণ ওইখানে তো লেয়ার মাস্ক অলরেডি আছে। এই যে এই যে এই জায়গায় কোনো কাজ করা যাবে না, তো এই জন্য আলাদা লেয়ার নেওয়া হয়েছে, লেয়ার নিয়ে কাজ করা হয়েছে। সো এই তো এভাবে আমি সলভ করি। তো এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি সবগুলা লেয়ারকে একসাথে ধরে কন্ট্রোল শিফট এম দিলাম, স্মার্ট অবজেক্ট করলাম। সরি সরি, এটা তো আমার পার্সোনাল শর্টকাট। আমি হচ্ছে যে সবগুলা লেয়ারকে ধরে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা ওয়েট, সামহাউ এটা হয়ে গেছে। আচ্ছা, সবগুলা লেয়ারকে ধরে আমি একটা গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। গ্রুপ করলাম কারণ এটা আমার প্রয়োজন হতে পারে, এই জন্য রেখে দিস। এখন আমি এই যেই ডুপ্লিকেট লেয়ার আছে এটাকে কন্ট্রোল ই দিয়ে সবগুলা লেয়ারকে ধরা অবস্থায় কন্ট্রোল ই দিয়ে রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করলে হবে কি, সবগুলা এক হয়ে যাবে, একটা ইমেজ হয়ে যাবে। তো রাস্টারাইজ করার পর আমি স্মার্ট অবজেক্ট করছি। তো করার পর এখন এই মুহূর্তে, আচ্ছা সেরা রূপসী অ্যান্ড এই লেখাগুলাকে আমি সবগুলার একসাথে ধরি। ধরার পর যে একটু ডানে বামে করে আমি সাইজ করে নিই। ওকে ওকে, এই মুহূর্তে আপনার হচ্ছে যে এখন আমার ব্যাকগ্রাউন্ডের ফালা। তো ধরেন আমি কি, ওরা যেখানে বসে আছে এর পিছনে কি রকম ব্যাকগ্রাউন্ড হতে পারে। ধরেন আমি আমার আইডিয়া মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, আজকে আইডিয়া শেয়ার না করি, আমি আমার আইডিয়া মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। সেটা হচ্ছে আই থিঙ্ক আমি এখানে একটা ওরা বসে আছে যেহেতু একটা ডোর, আর ডোর ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ওয়েট, ও এবার হচ্ছে যে ওল্ড ডোর, আচ্ছা ফ্যালেস ডোর, ফ্যালেস ডোর, দেন হচ্ছে যে ওল্ড ডোর ব্যাকগ্রাউন্ড। ওকে, এই তিনটা থেকে প্রথম যেটা সার্চ দিছি, আচ্ছা ফ্যালেস ডোর, এই ব্যাপারটাই যাই। ফ্যালেস ডোরের এখানে দেখি ভালো কোনো ব্যাকগ্রাউন্ড পাই নাকি। প্যালেস ডোর, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, সামহাউ আমার এটা ভালো লাগছে, জানি না কেন। আচ্ছা এটাও আরও ভালো আছে, আচ্ছা এটাই নি। কপি ইমেজ করে রাইট ক্লিক করে কপি ইমেজ, দেন হচ্ছে যে ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে, ওয়েট কপি ইমেজ হয় নাই, কপি ইমেজ দেন ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে ফেস্ট, ওকে দেন কন্ট্রোল টি দিয়ে এবার অল্টার্ন চেপে বড় করে নিলাম। দেন এটাকে আমি আমার মন মতো করে বড় ছোট যা ইচ্ছা পজিশন করে নেব। ওকে, আমি এটাকে পজিশন করে নিলাম। নাও এটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন বলবেন যে ভাই এই ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজটা করব কেমনে। এই ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজটা করার জন্য এই মুহূর্তে আমাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা সলিড কালারের লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পর ওকে ফাইন, এখন আমাকে চিন্তা করতে হবে আমার ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে। আমার নাটকের যেহেতু এটা একটা ডিজাইন বা এটা একটা গানের ডিজাইন, মিডিয়া ইন্ডাস্ট্রির কিছু ডিজাইন, এখন আমার কালারটা কি হবে। সো আমরা চাইলে আমাদের ড্রেস থেকে যে কোনো একটা কালার নিতে পারি মোস্টলি। সো ধরেন আমি যদি এটাকে সলিড কালারের এখানে ডাবল ক্লিক করি, দেন ড্রেস থেকে কালার নিয়ে একটু ডার্ক করে দেই, দেন ওকে করি, তাহলে এই কালারটা ভালো, খারাপ না, ড্রেসের সাথে যাচ্ছে। দেন আমি হচ্ছে যে লেয়ার মাস্কে যদি একটা ক্লিক দেই অ্যান্ড ব্রাশ টুল ধরি, দেন অপাসিটি হচ্ছে যে 60 66 রাইখা, এখন হচ্ছে যে আমি ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে, এই যে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে আমি হচ্ছে যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে দেন অপাসিটি একটু কমায় দিব হালকা, জাস্ট এ লিটল বিট। নাও লেটস সি কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, জাস্ট অল্প কিছুক্ষণের ভিতর, জাস্ট সিক্রেট টিপস। এটাই হচ্ছে সেই ভাই সেই
সেই এটাই হচ্ছে মেইনলি আপনাদের সবচেয়ে মানে জানার বিষয় ছিল যে ভাই এই কাজটা কেমনে করে। সো এটা এত ইজি কেউ জানে না, এটা যে এত ইজি হ্যাঁ কেউ জানে না। সো আসলে ভাই এটা আগে জানতাম না বাট এখন অনেক এখন হচ্ছে যে ধরেন আপনি এখানে যে কোনো কালার দিতে পারবেন যেটা আপনার সাথে যায়, যে এটা আপনার ডিজাইনের সাথে যায়। সো যেটা আপনার ডিজাইনের সাথে যাবে আপনি এখন সেই কালারটা এখানে ইউজ করতে পারবেন। ধরেন এই যে মানে এখন টোটালি এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনার ডিজাইনের উপর। তো আমি ব্লুই রাখি, সামহাও আমার ব্লুটা ভালো লাগতেছে অ্যান্ড ব্লু ইজ মাই ফেভারিট অরেঞ্জ কালার। কালারটা মনে হয় ভালো লাগে ভাই, অরেঞ্জ কালারটা। অরেঞ্জ, আচ্ছা প্যারা নাই তো এখন। এটা হচ্ছে আপনার টোটালি আপনার উপর ভাই, এটা তো বেসিক্যালি কাহিনীটা পুরো এখন আপনার উপর যে আপনার কোনটা ভালো লাগতেছে। সো আমি ব্লু রাখলাম। ব্লু রাইখা এই মুহূর্তে আপনার হচ্ছে যে আমি যদি এখন নিউ একটা ট্যাব নিয়া এখন হচ্ছে যে ব্রাশ টুল ধরি অ্যান্ড ব্লু কালারটা এখানে সবচেয়ে ব্রাইট উজ্জ্বলতম ব্লু কালারটা ধরি, এই যে অল্টান চাইপা ব্রাশ টুল ধরা অবস্থায় অল্টান চাইপা যদি আমি কোথাও ক্লিক দিই তাহলে আই ড্রপার কাজ করবে। দেন অপোজিটে 100 করি যেহেতু একটু আগে কমাইছি, লিনিয়ার ডটস করি। দেন এই যে এখান থেকে এখানে একটু লাইট দিই, এখানে একটু ডানে লাইট দিলাম, এখানে বামে একটু লাইট দেই, দেন অপোসিটি কমায় দিই। সো এটা ভালো হয়ে গেছে। এখন ব্যাপার স্যাপারে একটু ভালো ভাইব আসছে। ভাইব আসার পর ওয়েট 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 এক সেকেন্ড। ওকে, ব্যাপার স্যাপারে একটা ভালো ভাইব আসার পর এই মুহূর্তে ধরেন আপনার হচ্ছে যে এখন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ক্যারেক্টারটাকে মিলাতে হবে, মডেলটাকে। তো একটা জিনিস আমি রিটাচিংয়ের ক্ষেত্রে মিস করে ফেলছি, সামহাউ টেক্সচার দিতে ভুলে গেছি। সো টেক্সচার দেওয়ার জন্য আমার অরিজিনাল ছবিটাকে আমি ডুপ্লিকেট করে এটার উপরে আনলাম। ওকে, এটার উপরে আনলাম, এনে আমি এটাকে রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করে এটাকে আবার স্মার্ট অবজেক্ট করে এটার সাথে ক্লিপিং মাস্ক করে ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস, দেন 0.7 রাখা, লিনিয়ার লাইট ভিভিড লাইট কিছু একটা করে দিলাম অ্যান্ড দ্যাটস ইট। আর কিছু লাগবে না আই থিঙ্ক। ভিভিড লাইটও এইভাবে টেক্সচার দেখা যাচ্ছে না, লিনিয়ার লাইটে বেশি, ভিভিড লাইটে কম, লিনিয়ার লাইটে বেশি। আচ্ছা লিনিয়ার লাইট করে অপাসিটি কমায় দিই দেখি। হ্যাঁ, ইটস গুড। সো এই মুহূর্তে আমার হচ্ছে যে চুলের মধ্যে একটা ব্যাপার স্যাপার নাই, ভাব নাই। তো আমি এটাকে ধরে রাস্টারাইজ করি, এক সেকেন্ড। আমি এটা এই হাইফাসের লেয়ার এবং এই মেইন লেয়ার ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করি, দেন স্মার্ট অবজেক্ট করি। করার পর ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে আসার পর আমার যেহেতু ফটোশপ আপগ্রেড ভার্সন, আমার একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে সিলেকশন অপশন আছে, সিলেকশন করে আমি যে কোনো কাজ করতে পারবো। সো সিলেকশন অপশনে আসার পর এখানে পিপল ধরতেছে ওরা, যেখানে তো পার্সন 1 পার্সন 2। তো পার্সন 1-এ গিয়ে আমি যদি যাই তাইলে সেটার পার্সন 1-এর সব কিছু আলাদা আলাদা করে ধরে দিচ্ছে। এই যে দেখেন হেয়ার, তো আমি হেয়ারে যাই ক্রিয়েটে ক্লিক করলাম। তো এই মুহূর্তে আমি হেয়ারে যাই ক্রিয়েটে ক্লিক করে টেক্সচারটাকে কমাবো, হেয়ারের ক্ল্যারিটিটাকে কমাবো অ্যান্ড ডিটেল থেকে নয়েজ রিডাকশনটাকে বাড়ায় দিব। নাও লুক কি করছে সেটা হচ্ছে এই যে চুলে একটা ক্লিন ভাইব চলে আসছে অ্যান্ড এটা হচ্ছে একটা অ্যাডভান্স ট্রিক্স। দেন হচ্ছে যে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, দেন আবার সিলেকশনে যাব, দেন এই যে সিলেকশনে যাব অ্যান্ড হচ্ছে যে আপনার সিলেকশনে আসার পরবর্তীতে আমরা হচ্ছে যে পার্সন 2-তে যাব, দেন ক্রিয়েট অ্যান্ড হেয়ার ধরবো, ক্রিয়েট হেয়ার ধরে ক্রিয়েট, দেন টেক্সচার কমাবো, হয়তো একটু জুম করি, আরে আল্লাহ জুমও হইতে চায় না। আচ্ছা আচ্ছা টেক্সচার কমাবো, ক্ল্যারিটি কমাবো, নয়েজ রিডাকশনটাকে বাড়ায় দিব। আচ্ছা ক্ল্যারিটি মনে হয় আরও কমবে, নয়েজ রিডাকশন ওকে। টেক্সচার আরও কমালাম, ওকে অ্যান্ড হিট ওকে। সো ক্যামেরার এখানে বেসিক্যালি কাজ হয়েছে এই যে এটা দেখেন বিফোর আফটার। তো এই মুহূর্তে আমি হচ্ছে যে ছবিতে একটু কালারের কাজ করব কিভাবে, সেটা হচ্ছে সিলেক্টিভ কালারে যায় রেড ধরে ক্লিপিং মাস্ক করে রেডটাকে বাড়ায় দিব।
আর কমায় দিব, বাড়ায় দিব, কমায় দিব, এটা টোটালি ডিফাইন করে। দেন ম্যাজেন্টাতে কাজ করব, ইয়েলোতে কাজ করব, ব্ল্যাকে কাজ করব। দেন হচ্ছে যে ইয়েলোতে আইসা ইয়েলোটাকে বামে নিব, তাহলে ইয়েলোর ইস্যু চলে যাবে। ম্যাজেন্টা কাজ করব, ব্ল্যাকে কাজ করব, তাহলে আপনাকে কাজ করতে হবে। দেন হোয়াইটে এসে ব্ল্যাকটা বাড়ায় দিব, দেন এটাকে বামে ডানে করব। মানে এটা টোটালি আপনাকে কাজ করতে হবে, এটা কাজের উপর ডিপেন্ড, প্রতি কাজে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। সো সিলেক্টিভ কালারে আমি এখানে একটু কাজ করে নিলাম। দেন কালার ব্যালেন্সের লেয়ারটাকে ধরবো, দেন ক্লিপিং মাস্ক করব, মিডটোন থেকে এখানে হাইলাইটে যাব, হাইলাইটে যা আমি চায়ান উপরেরটাকে রেডের দিকে নিয়ে যাব। দেন ম্যাজেন্টাকে একটু বামে ডানে, আচ্ছা একটু ডানে চাপালাম, অ্যান্ড এটাকে একটু ডানে চাপালাম। তো এদিকে নিলে ব্লু হবে, এদিকে নিলে হলুদ হবে, এখানে লেখা থাকে। সো দেন শ্যাডোতে যাব, শ্যাডোতে যাই এটাকে একটু কাজ করে দেব হালকা করে, নিজের মতো করে, নিজের মতো করে কাজ করে দেব। দেন হচ্ছে যে এখানে বামে ডানে করে মোটামুটি মানের একটা কাজ করে দেব। সো কাজ করার পরবর্তীতে এই যে আফটার কালার ব্যালেন্স আমার ব্যাপারটা এমন দাঁড়ালো। সো এই মুহূর্তে আমি সবগুলা লেয়ারকে আবার ধরে রাস্টারাইজ করে দিলাম, রাস্টারাইজ করে এটাকে একটু বামে চাপাই। বামে চাপানোর পর এখন আমি একটা নিউ লেয়ার নিব, গ্রেডিয়েন্ট নিব, দেন গ্রেডিয়েন্ট বক্সে যাব, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট নেব, গ্রেডিয়েন্ট নিয়ে এখান থেকে ব্লু কালারের গ্রেডিয়েন্ট নিব, দেন নিচ থেকে একটা টান দিব, দেন এই পাশ থেকে একটু টান দিই, এ পাশ থেকে একটু টান দিই, দেন এটার অপাসিটিটাকে কমায় দেব। দেন এখানে একটু বাম হচ্ছে, দেন সবগুলা টাইপকে একসাথে ধরে একটু বামে ডানে করে নিলাম। অ্যান্ড এই মুহূর্তে আমি যদি চাই সেক্ষেত্রে আমি এখানে কিছু বুকি ইফেক্ট ইউজ করতে পারি। সো এখন আমি গুগলে যাব, বুকি ইফেক্ট লিখব, আচ্ছা বুকি ইফেক্ট হচ্ছে বুকি ইফেক্ট, লাভ বুকি ইফেক্ট, লাভ বুকি ইফেক্ট। আমি এই বুকি ইফেক্টটা এখান থেকে কপি ইমেজ করে নিচ্ছি। তো এই কপি ইমেজ করে আমি এখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে এটাকে কন্ট্রোল ভি দিয়ে ফেস্ট, দেন অল্টার্ন চেপে ট্রান্সফর্ম করে নিচ্ছি। দেন এটাকে ফ্লিপ হরিজন্টাল করে নিচ্ছি, দেন ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন অ্যান্ড কন্ট্রোল এই বুকি ইফেক্ট ধরে কন্ট্রোল এল প্রেস করব, মানে লেভেল, লেভেলে আসার পর এই বাম সাইডের এটাকে স্লাইডারটাকে ডানে চাপাবো, তাইলে এডসগুলো সরে যাবে, অ্যাজ ইউ ক্যান সি। সরে যাওয়ার পর এখন হচ্ছে যে এটাকে একটু স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। তারপরে মাস্কে ক্লিক দিলাম, মাস্কে ক্লিক দেওয়ার পর এই মুহূর্তে হচ্ছে যে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে আমি এই সাইডের বকেগুলোকে রিমুভ করে দিব, বিকজ আমার জাস্ট এই সাইডের বকেগুলো লাগবে, অ্যান্ড আমার এই বকেটাও লাগবে না সামহাউ। সো আমি এই বকেগুলোকে রিমুভ করে দিচ্ছি, যে ওকে। দেন হচ্ছে যে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে ফিল্টার ব্লার, গসন ব্লার, দেন এখানে একটু গসন ব্লার মেরে দিলাম, আর এখানে অপাসিটি কমায় দিতে পারি। হয়তো নিচে আমার একটু ইস্যু রয়ে গেছে, এই যে। সো আমি এই নিচের ইস্যুটাকে সলভ করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে অপাসিটি কমায় দিতে পারি। আচ্ছা তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফিল্টার থেকে ব্লার, গসন ব্লার একটু ব্লার করে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে। দেন হচ্ছে যে আমি এবার এই বুকি ইফেক্টটাকে ব্লার করে নিব। ওকে, এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডটা এবং বুকি ইফেক্টটা ব্লার হয়ে গেল। এখন আমি যদি চাই বুকি ইফেক্টে কন্ট্রোল ইউ দিয়ে, কন্ট্রোল ইউ প্রেস করে হিউতে এসে আমি হচ্ছে যে এখানে কালারটা চেঞ্জ করতে পারি। ইফ আই ওয়ান্ট দেন আই ক্যান চেঞ্জ। ওকে, সো আমি ব্যাপারটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যান্ড দ্যাটস দ্য প্রসেস হাউ আই মেক থাম্বনেল ফর মাই ক্লায়েন্ট। আচ্ছা ওকে, এই মুহূর্তে আরও কিছু অ্যাডভান্স কাজ করা যাক, সেটা হচ্ছে আর চুলটাকে আমার আর একটু কালো করা দরকার। সো আমি ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করে দিব, ব্রাইটনেস কমাবো, কন্ট্রাস্টটা বাড়াবো, দেন ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ারটাই কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করবো, ব্রাশ টুল ধরবো, ফরগ্রাউন্ডে হোয়াইট, অ্যান্ড এখানে হচ্ছে যে ব্রাশ করে আমি হচ্ছে যে এখানে কাজ করে দেব। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এত ইয়া রাখবো না আমি। দেন মেয়েটা ছুলেও আমি হচ্ছে যে এই ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ারটা দিয়ে কাজ করে নিচ্ছি।
ওকে, দেখা হচ্ছে যে এবার অপাসিটি কমানো শুরু করব, যতটুকু লাগে আর কি। সো দ্যাটস ইট, আমার এতটুকুই লাগবে। দেন আপনার হচ্ছে যে টাইপল লেয়ারটাকে হাইড করে কন্ট্রোল শিফট অল্ট ই দিয়ে অথবা নিউ একটা লেয়ার নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজে গিয়ে ওকে প্রেস করলে সবগুলা ডিজাইনের একটা মার্জ লেয়ার এখানে ওপেন হবে। দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এই মুহূর্তে আপনারা ফাইনাল কালার গ্রেডিং করবেন। তবে আমার মনে হচ্ছে ফাইনাল কালার গ্রেডিংয়ের আগে ব্যাকগ্রাউন্ডের নিচে নিউ একটা লেয়ার নেবেন, ব্রাশ টুল নিব, কালার থেকে কালার প্যানেল থেকে আমি একটু অরেঞ্জটাকে ধরবো। অরেঞ্জটাকে ধরে আমি হচ্ছে যে ব্রাশ টুলটাকে একটু বড় করব, বড় করে লিনিয়ার ডটস করব ব্লেন্ডিং মোড, মানে যে পিছনে একটু কালার দিব। আচ্ছা, আরো অরেঞ্জ করতে হবে। ওকে, ওকে, দেন হচ্ছে যে আমি এটাকে ওকে এখানে ব্যাপারটা ভালো লাগতেছে, খারাপ না। অলরাইট, এখন আমি যদি উপরের গ্রেডিয়েন্টটাকে ডান সাইড থেকে সরাইয়া দিই, অলরাইট, এই যে গ্রেডিয়েন্টে লেয়ার মাস্ক করে এই পাশ থেকে সরাইয়া দিচ্ছি। বাট কিছুটা রাখা উচিত, কারণ নাইলে বিষয়টা ফেক ফেক লাগবে। আচ্ছা, ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ারটাকে ধরে ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাইয়া দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেন হচ্ছে ফরগ্রাউন্ডে হোয়াইট এনে এই যে এখানে একটু ড্র করে দেব, কালো করে দেব, নাহলে ব্যাপারটা ফেক ফেক ভাইব লাগবে। ওকে, এই পাশে একটা ক্লিক দিয়ে দেব, না থাকুক। তো অপাসিটি আবার কমায় নেব যতটুকু লাগে আর কি। দেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে, ব্যাকগ্রাউন্ডের সবগুলা লেয়ারের উপরে আমি কালার ব্যালেন্সের লেয়ারটাকে ধরবো, ধরে নিজের ইচ্ছা মতো কালার ব্যালেন্স করব। প্লিজ মিউট থাকুন, আমাকে আমাকে ভালো করে ক্লাসটা করতে দিন। ওকে, এই মুহূর্তে মিড টোন, হাইলাইট এগুলাই আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করার চেষ্টা করতেছি। হাইলাইট, তো ধরেন এই যে এই কালার ব্যালেন্সটা করলাম, দেন সিলেক্টিভ কালারে যায় ব্লুতে যাব, দেন নিজের মতো করে কাজ করব। দেন হচ্ছে যে আপনার কালার লুকআপে যাব, লোডে এখানে যায় স্ক্রল করে দেখব যে কোনটা ভালো লাগে। যদি কোনোটা ভালো লাগে তাহলে আমরা ইউজ করার চেষ্টা করব, আদারওয়াইজ ভালো না লাগলে আমরা ইউজ করব না। ওকে, আমার একটাও ভালো লাগে নাই কেন যেন। সো এই যে আমার দেখি সিলেক্ট কালার ব্যালেন্স আর এগুলার কাজ। সো আমি এখন হচ্ছে যে এটাকে ইনভার্স করে এই কালার গ্রেডিংটাকে গ্রুপ করে ইনভার্স করে আমি হচ্ছে যে এখান থেকে একটু অ্যাপ্লাই করে দিই, কারণ আমার পুরো জিনিসটাই ভালো লাগতেছে না, জাস্ট এখান দিয়ে একটু দিলে ভালো লাগতেছে। সো দ্যাটস ইট, নাথিং মোর। দেন আমরা টাইপোটাকে হাইড করে সবার উপরে একটা কন্ট্রোল শিফট অল্ট ই দিয়া অ্যাপ্লাই ইমেজ নিব, দেন এটাকে স্মার্ট অবজেক্ট করে দিব। দেন ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে এসে কন্ট্রাস্ট, হাইলাইট, হাইলাইট, হোয়াইট, ব্ল্যাক, টেক্সচার, ক্ল্যারিটি, ডাইজি, ভাইব্রেন্স, স্যাচুরেশন, কিছুই ভালো লাগছে না। ডিটেল, কালার নয়েজ সিলেকশন, বেসিক থেকে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কম, কন্ট্রাস্ট কমায় দিলাম অ্যান্ড ওকে। এই মুহূর্তে আমি হচ্ছে যে কার্ভেল লেয়ারটাকে নিয়ে এটাকে হচ্ছে যে হাইলাইটটাকে বাড়ায় দিয়ে দেন হচ্ছে যে কার্ভেল লেয়ারে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে এসে এটাকে ডানে নিব, এখন একটু রাইটে চাপবো, দেন এটাকে আর একটু বামে নিয়ে এটাকে আরো ডানে, দেন এটাকে আস্তে আস্তে চাপাবো, দেন আরো আরো নিব, আরো আরো আরো। ওকে, দেন হচ্ছে যে অপাসিটিটাকে কমায় দিব, দেন লেয়ার মাস্কটাকে ইনভার্স করব, করে ফেসের যেই জায়গায় আমার লাইটটা দরকার সে জায়গায় মোটামুটি হালকা করে একটা লাইট এনে দেব। ওকে, এ পাশে লাইট দরকার নাই, সো আই থিঙ্ক অপোজিটে আর একটু বাড়াইতে পারি। ওকে, দ্যাটস ইট, নাথিং মোর। সো এই হচ্ছে জাস্ট আপনাদের টিউটোরিয়াল বা হচ্ছে যে কোর্স পারপাস দেখানো ডিজাইন। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা চাইলে আরও অনেক কাজ করতে পারেন, অনেকভাবে অনেক কিছু করতে পারেন, বাট আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে।